সকাল সকাল বাজার চলে এলো। তো দেখি বাজার থেকে কি এনেছে। শীতকালের সব টাটকা সবজি, এর এটা মধ্যে হলো মাংস, হুম, আর এর মধ্যে কি আছে, এটা হলো পালং শাক, পালং শাক, টাটকা টাটকা পালং শাক। আর এর মধ্যে অনেক কিছু আছে, ধনেপাতা, টমেটো, আলু, আলু, নতুন আলু, এটা রসুন, নতুন আলু, তার সাথে আছে কচি লাউ। তো চলুন বন্ধুরা, মাংসটা আগে বের করে রাখি, এটা বাছতে হবে। গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালোই আছি ঈশ্বরের কৃপায়। আর আজ হলো রবিবার, আর এখন ঘড়িতে সময় সকাল 10:30। তো সকালে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো সকালবেলা ডাল করেছিলাম, আলুর বড়া করেছিলাম আর ভাত। আর এখন করব চিকেন করব। তো চিকেনটা করার জন্য এই যে সব কিছু এখন কেটে টেটে রেডি করে নেব। আর আপনাদের দাদা ভাই তো খেয়ে দিয়ে কাজে চলে গেল। আজকে যেহেতু সানডে, তো দুপুরবেলায় বাড়ি চলে আসবে, এসে বাড়িতেই খাওয়া দাওয়ার মানে দুপুরে বাড়িতেই খাবে আজকে। অন্যদিন তো বাড়িতে আসে না, একদম কাজ শেষ করে রাত্রিবেলা আসে। তো যেহেতু আজকে ছুটির দিন, এই জন্য দুপুরে আমাদের সঙ্গেই খাবে। আর এই যে বাজার থেকে ধনেপাতা, পালং, নতুন আলু এনেছে। তো নতুন আলু দিয়ে আজকে মাংসের ঝোল রান্না করব। সব রেডি করে নিয়েছি, কাটতে হবে। আর আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই আমার সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য, আমার চ্যানেলটাকে একটু এগিয়ে যেতে সাহায্য করার জন্য। তো এভাবেই আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন, সাথে থাকবেন, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে আপনাদের। তো পালং আর ধনে শাকগুলোকে এই যে এইভাবে ছড়িয়ে রেখেছি, যাতে জলটা একটু ঝরে যায়, তারপরে বেছে টেছে রেখে দেবো, না হলে তো পচে যাবে এগুলো। এই জন্য একটু ছাড়িয়ে রাখলাম। দেখুন বন্ধুরা, আপনাদের দেখাই একটা জিনিস, এটা হচ্ছে পেঁয়াজের কালার। দেখুন, আপনারা কোনো দিন দেখেছেন যে পেঁয়াজের থেকে এইরকম লাল জল বেরোয়? এই দেখুন, পেঁয়াজটা কীরকম পচে গেছে, আর এর থেকে দেখুন, দেখুন কীভাবে লাল জল বেরোচ্ছে। দেখুন, আমি চিপে দেখাচ্ছি, দেখুন, দেখুন, মনে হচ্ছে একদম রং বিটের মতন। দেখুন, এটা হচ্ছে পেঁয়াজ। কি অবস্থা তাহলে দেখুন, দেখুন আমার হাতে লেগেছে। কোনো দিন দেখেছেন এরকম কালার? পেঁয়াজের এরকম কালার হয়? মনে হচ্ছে বিটের রস। তো বন্ধুরা, এখানে ধনে পাতার পকোড়া বানাবো। তো গোটা গোটাই পকোড়া করব। আর এখানে যে ব্যাটার বানিয়ে নিয়েছি, এর মধ্যে বেসন, চালের গুঁড়ো, হলুদ, লবণ, সামান্য একটু লঙ্কার গুঁড়ো আছে। কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হলে ছেড়ে দেব বড়াগুলো। আর দেখুন, আজকে চিকেন মুর্গ মশলা বানাবো। এই জন্য এই যে এখানে আছে গোটা পেঁয়াজ, এটাকে পেস্ট করতে হবে। আর এখানে আছে টমেটো টুকরো করে কাটা। এখানে আছে গোটা রসুন। গোটা রসুনটা আমি এমনি মানে চিকেনের মধ্যে দিব খাওয়ার জন্য। আর এখানে ছাড়ানো রসুন আছে, এটাকেও পেস্ট করতে হবে। এখানে আদা আছে, এটাকেও পেস্ট করতে হবে। আর এটা ফোড়নে দিব, পেঁয়াজ কুচোনোটা। আর এখানে আছে দেখুন, গোটা এলাচ, দারচিনি, লবঙ্গ, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নের জন্য। আর এখানে আছে গোটা জিরে। আর এখানে আছে লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এটা লাল লঙ্কার গুঁড়ো যেটা ঝাল, আর সামান্য পরিমাণে চিনি। তো এই হলো উপকরণ। আর বড়াটা একটা পাশ ভাজা হয়ে গেছে, এবারে আবার উল্টে দিচ্ছি। এগুলো ধনে পাতার বড়া। তো বন্ধুরা, বড়া ভাজা হয়ে গেছে, এই যে মুচমুচে একদম ধনে পাতার বড়া এই শীতের। আর মাংসে এখানে নতুন আলু নেওয়া হয়েছে, একদম সবে মাত্র যেই আলুগুলো উঠেছে, নতুন আলু, এগুলো নেওয়া হয়েছে দেওয়ার জন্য মাংসে। এগুলো ভাজতে হবে। আর মাংসটা বেছে নিয়েছি, এটা হচ্ছে চিকেন। তো এখানে 1 কিলো 200 মতন আছে।
এখন এই চিকেনটাকে আমি এই লেবু দিয়ে ম্যারিনেট করে রাখবো আধ ঘন্টার জন্য। মাংসটা আমি ধুইনি, শুধু বেছে নিয়েছি, কারণ লেবু দিয়ে মেখে পরে একটু ধুয়ে নিব, তা না হলে প্রচণ্ড টক হয়ে যাবে। যেহেতু টমেটো দিচ্ছি আমি মশলার সঙ্গে, তাই লেবুটা দিয়ে মেখে পরে রান্না করার আগে ধুয়ে ফেলবো। তো এরকম 2 টুকরো লেবু নিয়েছি, প্রচণ্ড রস আছে লেবুটার মধ্যে। আর এই লেবুর রস ভিনিগারের কাজ করে আর মাংসটা একদম নরম হতে সাহায্য করে, একদম তুলতুলে হয়ে যাবে। যেহেতু এটা হবে মুরগ মশলা, এর জন্য আমি ঝোল রাখবো না, তাই একদম কষা কষা করে নামাবো, সামান্য একটু জল দেব। তো রান্নাটা নিশ্চয়ই আপনারা দেখতে পাবেন যখন করব। তো এবারে ভালো করে মাংসটাকে একটু লেবুর রস দিয়ে মাখিয়ে আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। তো এবারে এই মিক্সার গ্রাইন্ডারে সব গোটা মশলাগুলো দিয়ে দিব, এগুলোকে পেস্ট করব। তো দিয়ে দিলাম আদা টুকরো করা, দিয়ে দিচ্ছি রসুন, এবারে দিয়ে দেব টুকরো করা পেঁয়াজ। আর এখানে অনেকগুলো টমেটো আছে, এর মধ্যে হাফ টমেটো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর হাফ এরকম টুকরো কষানোর সময় দিয়ে দেব। আর দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা এর মধ্যে, এটা আপনাদের দেখানো হয়নি। আর এখানে যেহেতু লঙ্কার গুঁড়ো আছে তাই কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যে যেরকম ঝাল খায় সেই আন্দাজ মতন। আর আমি দেখুন এই যে এলাচগুলোকে পুরো এরকম করে মানে ফাটিয়ে ফাটিয়ে রেখেছি ফোড়নে দেওয়ার জন্য। তো চলুন এবারে আমি মাংসটাকে ফ্রিজে রেখে দিই আধ ঘন্টার মতো, কারণ লেবু মেখে নিয়েছি এর মধ্যে। তো নর্মাল টেম্পারেচারেই রেখে দিলাম। ততক্ষণে আমি এটা পেস্ট বানিয়ে নিলাম সব গোটা মশলাগুলোকে। বন্ধুরা এখন একটা তাওয়া বসিয়ে দিয়েছি এখানে দেখুন, আর এখানে একটা ভাজা মশলা তৈরি করব। তো এই ভাজা মশলাটা মাংসটা নামানোর আগে দিয়ে দিলে বেশ সুন্দর সেন্ট হয়। তো ভাজা মশলা তৈরি করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে মৌরি, আর দিয়ে দিচ্ছি জিরে, গোটা জিরে, এবারে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি তেজপাতা, এটাকে আর দিয়ে দিচ্ছি ধনে, আর দিয়ে দিচ্ছি গোটা ধনে। এখন এটাকে ভালো করে ভেজে নেব। ধনে, জিরে, মৌরি, শুকনো লঙ্কা, তেজপাতা, এখন এটাকে একটু ভালো করে ভাজা করে নেব। একদম বেশি লাল করব না, তাহলে তিতা হয়ে যাবে। যতটুকু ভাজা যায়, মুচমুচে হয়ে যায়, ততটুকু করে শিলনোড়াতে বেটে নেব, মানে গুঁড়ো করে নেব। তো দেখুন বন্ধুরা, গোটা মশলা সব মোটামুটি ভাজা হয়ে গেছে, আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তো এবারে এগুলোকে শিলনোড়াতে গুঁড়ো করে নেব। তো চলুন নামিয়ে ফেলি। তো বন্ধুরা এই দেখুন কি সুন্দর গুঁড়ো হয়ে যাচ্ছে ভাজা মশলাগুলো, দেখুন একদম মচমচে হয়ে গেছে, আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এটা মাংসের মধ্যে নামানোর আগে দিয়ে দেব। একদম মিহি করে গুঁড়ো করে নেব। তো বন্ধুরা একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি এই যে সব কিছু। তো এটা এবারটা এখন এই কৌটাটার মধ্যে উঠিয়ে রাখবো। তো আধ ঘন্টার বেশি হয়ে গেছে, এখন মাংসটাকে বের করে নিচ্ছি। মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে রান্না শুরু করে দেব। এটা লাস্ট বার ধুচ্ছি মাংসটাকে। তো বন্ধুরা তেল গরম হয়ে গেছে, এখন এই যে আলুগুলোকে হলুদ লবণ দিয়ে একটু ভালো করে ভেজে নামিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ। এবার আলুগুলোকে একটু ভালো করে ভেজে নামিয়ে নেব। তো চলুন বন্ধুরা, আমার মাংসের আলু ভাজা হতে হতে আমি আমার টুকিটাকি কাজগুলোকে করার চেষ্টা করি। তো
তো এই ধনে পাতাগুলো আবার এই যে খবরের কাগজ দিয়ে এই কন্টেনারের মধ্যে রেখে দিই, তা না হলে তো প্লাস্টিকে রেখে দিলে আবার পচে যাবে, নষ্ট হয়ে যাবে। এগুলোকে বোটা ছাড়িয়ে ছাড়িয়ে এর মধ্যে রেখে দিব, তাহলে আবার 8-10 দিনের মতন থাকবে। আর পালংগুলোকেও রাখতে হবে। তো দেখুন বন্ধুরা, আমার বোটা ছাড়িয়ে রাখা হয়ে গেছে। এবারে এই ফোল্ড করা কাগজটা উপরে দিয়ে এবারে এটাকে ফ্রিজের মধ্যে রেখে দেব, কন্টেনারে ঢাকনাটা লাগিয়ে। এভাবে রেখে আপনারা দেখতে পাবেন। তো দেখুন, আরেকটা টুকিটাকি কাজ করতে করতে এদিকে আবার আলু ভাজা হয়ে গেল। এবার এই আলুগুলোকে নামিয়ে রাখবো একটা পাত্রের মধ্যে। তো বন্ধুরা, আলুগুলো যে ভেজে তুলে রেখেছি, দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে বাকি তেলের মধ্যে এই চিকেনগুলোকে ভেজে নেব। তো চিকেনগুলোকে একটু ভেজে নিচ্ছি লাল লাল করে। তো চিকেনগুলো ভেজে নিচ্ছি, আরও কিছুটা আছে, একবারে ভাজা যাবে না জন্য ভাগে ভাগে ভেজে নিচ্ছি। আর এই রান্নাটার মধ্যে আলু দেই না, যেহেতু আমার ঘরের লোকেরা আলু খেতে পছন্দ করে, তাই আজকে আলু দিলাম। তাছাড়া এটা আলু ছাড়াই রান্না। আপনারা চাইলে আলু দিতেও পারেন, নাও দিতে পারেন, আলুটা অপশনাল। তো ভালো করে একটু ভেজে নামিয়ে নেব। বন্ধুরা, মাংস ভাজা কমপ্লিট হয়ে গেছে। মাংসগুলো যে ভেজে নামিয়ে নিয়েছি এখানে। আর এবারে এর মধ্যে সব ফোড়নগুলো দিয়ে দেবো একে একে। প্রথমে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, সাদা জিরে। তারপরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা ফাটিয়ে নিয়েছি, তা না হলে ফুটতে পারে। এরপরে দিয়ে দিচ্ছি তেজপাতা। এরপরে দিয়ে দিচ্ছি ফাটানো এলাচ, ফাটিয়ে নিয়েছি হাত দিয়ে দিয়ে। এরপরে দিয়ে দিচ্ছি দারচিনি। এবারে এই মশলাটা একটু, ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে দেব। তো বন্ধুরা, ফোড়নটা হয়ে এসেছে। এবারে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ। এবারে পেঁয়াজটাকে একটু ব্রাউন করে ভেজে নিতে হবে, শুধু ব্রাউন। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো টমেটো, কিছুটা পেস্ট করেছি আর কিছুটা এর মধ্যে দিয়ে দিলাম। আর গোটা রসুন দুটো দিয়ে দিলাম খাওয়ার জন্য। তো একটু নাড়াচাড়া করে আগে থেকে পেস্ট করে রাখা এই যে মশলা, সেগুলো দিয়ে দেব। তো মশলাটা একটু কষিয়ে নিয়ে এর মধ্যে এই যে সব রেডি করে রেখেছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, লবণ, সামান্য একটু চিনি, এগুলো দিয়ে দেব। এই মশলাটা আরেকটু নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর। তো দেখুন বন্ধুরা, মশলাটা কিছুটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে এই মশলাগুলো দিয়ে দেব। এবারে আরেকটু ভালো করে কষিয়ে নেব। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। তো বন্ধুরা, মশলা কষানো মোটামুটি হয়ে গেছে। যেহেতু মাংসটা আগের থেকে ফ্রাই করে রেখেছি, এই জন্য একটু দেরি করেই মাংসটা এর মধ্যে দিচ্ছি মশলাটা কষানোর পরে। তো এবারে সব মাংসের পিসগুলোকে এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে আরেকটু কষিয়ে নেব ভালো করে। দেখুন বন্ধুরা, মশলা কষানো একদম কমপ্লিট হয়ে গেছে। এই যে তেল ছেড়ে দিয়েছে, তেল ছাড়া মানেই মশলাটা পুরোপুরি কষে যাওয়া। তো এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল আন্দাজ মতো। খুব একটা জল দেব না, কারণ যেহেতু এটা মশলা কারি হবে, মুগ মশলা কারি, এই জন্য একটা আন্দাজ মতো জল দিয়ে দিচ্ছি। আর জলটাকে একটু পরে শুকিয়ে নেব, যাতে আলুগুলো একটু সুসিদ্ধ হয়ে যায় ভালোভাবে, আর মশলাগুলো একটু জলের সঙ্গে ভালোভাবে মিশে যায়। ভাজা মশলার গুঁড়োটা একটু ছড়িয়ে দেব নামানোর আগে।
তো বন্ধুরা আমার মুগ মশলা কারি রেডি। তো দেখুন কালারটা কত সুন্দর এসেছে, আপনারাই জানাবেন ভিডিওর মাধ্যমে কমেন্ট করে। তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই রাখছি, এভাবেই সাথে থাকবেন, পাশে থাকবেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আর আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি। তো আজকের মতো টাটা।